এখনো অধরা সন্দেশখালী বেতাজ বাদশাহ শেখ শাহজাহান কখনো অডিওতে আবার কখনো ফেসবুকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা বার্তা দিয়েছে সে সন্দেশখালীর মানুষের জন্য। তবে এখনো তার সন্ধান পায়নি জেলা প্রশাসন। গত মাসে 29 জানুয়ারি সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু সেই হাজিরা এড়িয়ে তার আইনজীবী আদালতের দ্বারস্থ হয়ে জামিনের আবেদন করেছিলেন। ফের ইডির তরফ থেকে দ্বিতীয় নোটিশ জারি করা হয়েছে। 7 ফেব্রুয়ারি সকাল 10:30টার মধ্যে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে শাহজাহানকে। এবার কি তিনি হাজিরা দেবেন ইডির দফতরে? তবে দাদার হাজিরার ব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছেন শাহজাহানের ভাই শেখ আলমগীর। তবে আইনের উপর পূর্ণ আস্থা রয়েছে এবং আইনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন তিনি। দ্বিতীয়বার ইডি নোটিশ করেছে, তার আগের ডেটে যেমনটা দেখলাম তার আইনজীবী প্রতিনিধি হিসেবে পাঠিয়েছিলেন। হয়তো এবারও যেতে পারে কি যাবে না সেটা আমি ব্যক্তিগতভাবে আমার কাছে কোনো খবর নেই, এই জন্য আমি পরিষ্কার করে বলতে পারবো না। বিচার ব্যবস্থার উপর অবশ্যই বিচার ব্যবস্থার উপরে তো আস্থা আছে, কারণ ভারতীয় নাগরিক হিসাবে আমরা প্রত্যেকের আইনকে সম্মান শ্রদ্ধা করা উচিত বলে মনে করি এবং আইনের উপরে পূর্ণ আস্থা আছে। শেখ শাহজাহান যদি দোষী হয় কিংবা দোষী না হয়, নিশ্চয়ই আইন সেটা প্রমাণ করবে। এটা ডিপি চেঞ্জ করছে বা প্রজাতন্ত্র দিবসের বিষয় যেটা বলছেন, ওটা ওই পেজটা হয়তো অন্য কেউ চালাতে পারে। শেখ শাহজাহান ব্যক্তিগতভাবে কোনো ফেসবুক বা কোনো অনলাইন সংক্রান্ত ওই সমস্ত কাজ মানে নিজে জানে না বা করে না, আমি জানি। উল্লেখ্য, দুর্নীতির মামলার তদন্তে গিয়ে উত্তর 24 পরগনার সন্দেশখালীতে আক্রান্ত হন ইডির আধিকারিকরা। ভাঙচুর করা হয় ইডির আধিকারিকদের গাড়ি। গুরুতর আহত হন বেশ কয়েকজন। মারমুখী জনতার রোষে পড়ে ঘটনাস্থল ছাড়েন ইডির আধিকারিকরা। আর তারপর থেকেই পলাতক শেখ শাহজাহান। বসিরহাট থেকে সুকান্ত চট্টোপাধ্যায় রিপোর্ট, ওঙ্কার বাংলা।